চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। একের পর এক ধাক্কা রাজ্যের, একেতেই এসএসসি ইস্যুতে রীতিমতো জর্জরিত হয়ে রয়েছে রাজ্য সরকার, তার উপরে এবার সম্প্রতি ডিএ মামলায় বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টে ফের আজ হারলো মমতা সরকার। রাজ্য সরকার এবং সাঁইথিয়া পুরসভার মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল, অবশেষে সেই জয় ছিনিয়ে নিল পুরসভা। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যকে 10,53,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মমতা সরকারকে 10,53,00,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উদ্যান তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রায় 39 বছর পর জমিদাতারা ক্ষতিপূরণ পেতে চলেছেন। 1986 সালে জমি অধিগ্রহণ করা হয়েছিল প্রায় 83 লক্ষ টাকা দিয়ে। সেই সময় সাঁইথিয়ায় কমিউনিটি হল এবং শিশুদের খেলার জায়গার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই উদ্যান তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছে। এই প্রসঙ্গে সাঁইথিয়া পুরসভার তরফে আইনজীবী আশিস চৌধুরী জানান, মামলাটি দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল, সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। জমিটি অধিগ্রহণের সময় পৌরসভা অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ দিয়েছিল, তাই এখন পুরসভা নতুন করে টাকা দেওয়ার প্রশ্নই নেই। আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য গ্রাহ্য হয়েছে। রাজ্যকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এবং সব মিলিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কায় রীতিমতো জর্জরিত হয়ে পড়ল রাজ্য সরকার।